আসসালামু আলাইকুম। বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি। আজকের পর্বে সাধারণ জ্ঞান এবং বাংলা নিয়ে আলোচনা করা হবে। ১ নম্বর প্রশ্ন, যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত? অপশন ক জামালপুর, অপশন খ সিরাজগঞ্জ, অপশন গ ময়মনসিংহ, অপশন ঘ টাঙ্গাইল। উত্তর হবে জামালপুর। ২ নম্বর প্রশ্ন, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে? অপশন ক হুমায়ুন রশিদ চৌধুরী, অপশন ক খাজা ওয়াসুদ্দিন, অপশন গ বি.এ. সিদ্দিকী, অপশন ঘ ডক্টর কামাল হোসেন। উত্তর হবে হুমায়ুন রশিদ চৌধুরী। প্রশ্ন ৩, আখাবা কোন দেশের সমুদ্র বন্দর? অপশন ক কাতার, অপশন খ ইরাক, অপশন গ ইয়েমেন, অপশন গ জর্ডান। উত্তর হবে জর্ডান। প্রবল জোয়ারের কারণ এ সময়? অপশন ক চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে, অপশন খ পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে, অপশন গ সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে, অপশন ঘ সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে থাকে। উত্তর হবে সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে। ৫ নম্বর প্রশ্ন, সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? অপশন ক পশুর, অপশন খ রায়মঙ্গল, অপশন গ মাতামুহুরী, অপশন ঘ বলেশ্বর। উত্তর হবে রায়মঙ্গল। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? অপশন ক সোমপুর বিহার, অপশন খ শালবন বিহার, অপশন গ সীতাকূট বিহার, অপশন ঘ আনন্দ বিহার। উত্তর হবে অপশন খ শালবন বিহার। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? অপশন ক বেশি হবে, অপশন খ কম হবে, অপশন গ অসীম হবে, অপশন গ ভূপৃষ্ঠের সমান হবে। উত্তর হবে অসীম। আনন্দ বিহার কোথায় অবস্থিত? অপশন গ ঢাকার মালিবাগ, অপশন খ কুমিল্লার ময়নামতিতে, অপশন গ চট্টগ্রামের রাউজানে, অপশন ঘ উপরের কোনো স্থানেই নয়। উত্তর হবে কুমিল্লার ময়নামতিতে। ৯ নম্বর প্রশ্ন, জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? অপশন ক প্লীহা, অপশন ক যকৃৎ, অপশন গ অগ্ন্যাশয়, অপশন ঘ পিত্তথলি। উত্তর হবে যকৃৎ। যকৃতে গ্লুকোজ সঞ্চিত থাকে। ১০ নম্বর প্রশ্ন, কে প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক? অপশন ক প্লেটো, অপশন খ ওয়েবার, অপশন গ গিলবার্ট, অপশন ঘ রবার্ট নরম্যান। উত্তর হবে গিলবার্ট। বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? অপশন ক নাফ, অপশন খ কর্ণফুলী, অপশন গ নবগঙ্গা, অপশন ঘ ভাগীরথী। উত্তর হবে নাফ। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? অপশন ক আজিমপুরের কবরস্থান, অপশন ক মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, অপশন গ বনানীতে, অপশন ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম একটি গান লিখেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও বাই, যেন ঘুরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহ হয়তো ওনার এই মনোজাতটি কবুল করেছিলেন, যার কারণে ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবর দেয়া হয়। ১৩ নম্বর, বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? ক পাথরছাউলী, খ হাইল, গ চলনবিল, ঘ হাকালুকি। উত্তর হবে হাকালুকি।
14 নম্বর প্রশ্ন, সিলেটের প্রাচীন নাম কি ছিল? অপশন ক শ্রীহট্ট, অপশন গ জালালাবাদ, অপশন গ শ্রীভূমি, অপশন গ আফজালাবাদ। উত্তর হবে জালালাবাদ। সিলেটের প্রাচীন নাম ছিল জালালাবাদ। 15 নম্বর প্রশ্ন, নিম্নের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়? অপশন ক খাগড়াছড়ি, অপশন খ কক্সবাজার, অপশন গ মৌলভীবাজার, অপশন ঘ ময়মনসিংহ। উত্তর হবে ময়মনসিংহ। 16 নম্বর প্রশ্ন, তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? অপশন ক করিমগঞ্জ, অপশন খ খোয়াই, অপশন গ পেট্রোপল, অপশন ঘ ডাউকি। উত্তর হবে ডাউকি। 17 নম্বর প্রশ্ন, সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? অপশন ক টেকনাফ, অপশন খ কক্সবাজার, অপশন গ খুলনা, অপশন ঘ পটুয়াখালী। উত্তর হবে পটুয়াখালী। পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? অপশন ক গোয়ালন্দ, অপশন খ চাঁদপুর, অপশন গ ভৈরব, অপশন ঘ নরসিংদী। উত্তর হবে চাঁদপুর। বলিশিরা বেলি কোথায় অবস্থিত? অপশন ক জালকাঠি, অপশন খ ভোলা, অপশন গ রাঙ্গামাটি, অপশন গ মৌলভীবাজার। বলিশিরা ভ্যালি কোথায় অবস্থিত? উত্তর হবে মৌলভীবাজার। 20 নম্বর প্রশ্ন, আরকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? অপশন ক ফেনী, অপশন খ সাঙ্গু নদী, অপশন গ নাফ নদী, অপশন গ কর্ণফুলী নদী। উত্তর হবে সাঙ্গু নদী। 21 নম্বর প্রশ্ন, বরেন্দ্রভূমি নামে পরিচিত কোনটি? অপশন ক ময়নামতি ও লালমাই পাহাড়, অপশন খ মধুপুর ও ভাওয়ালগড়, অপশন ঘ সুন্দরবন, অপশন গ রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। উত্তর হবে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, অপশন ঘ। 22 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? অপশন ক সেন্ট মার্টিন, অপশন খ মহেশখালী, অপশন ঘ ছেড়া দ্বীপ, অপশন ঘ নিজব দ্বীপ। উত্তর হবে মহেশখালী। 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 4719 কিলোমিটার, 4805 কিলোমিটার, 5040 কিলোমিটার, 4500 কিলোমিটার। উত্তর হবে 4719 কিলোমিটার। ডেঙ্গিবেলি কোন জেলায় অবস্থিত? অপশন ক বরিশাল, অপশন খ রাঙ্গামাটি, অপশন গ চট্টগ্রাম, অপশন ঘ সিলেট। উত্তর হবে রাঙ্গামাটি। সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি অপশন ক 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা, অপশন খ 50,000 বর্গ কিলোমিটার জলসীমা, অপশন গ 12,000 বর্গ কিলোমিটার জলসীমা, এবং অপশন গ কোনোটিই নয়। উত্তর হবে 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা। 26 নম্বর প্রশ্ন, দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? অপশন ক নাফ, অপশন খ তেঁতুলিয়া, অপশন গ আরিয়াল খা, অপশন গ হারিয়াবাঙ্গা। উত্তর হবে হারিয়াবাঙ্গা। 27 নম্বর প্রশ্ন, বাংলাদেশের শীতলতম মাস কোনটি? অপশন ক জানুয়ারি, অপশন খ ফেব্রুয়ারি, অপশন গ ডিসেম্বর, অপশন গ নভেম্বর। উত্তর হবে জানুয়ারি। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? অপশন ক চট্টগ্রাম, অপশন গ ভোলা, অপশন গ পটুয়াখালী, অপশন খ কক্সবাজার। উত্তর হবে কক্সবাজার। 29 নম্বর এমসিকিউ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ অপশন ক বিজ্ঞানী, অপশন ক সাহিত্যিক, অপশন গ লেখক, অপশন গ ভাষাবিজ্ঞানী। উত্তর হবে ভাষাবিজ্ঞানী। 30 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী? অপশন ক চলিত রীতি, অপশন ক সাধু রীতি, অপশন গ গদ্য রীতি, অপশন ঘ লেখ্য রীতি। উত্তর হবে সাধু রীতি। 31 নম্বর প্রশ্ন,
কুমিল্লার পূর্ব নাম কি? ত্রিপুরা, জাহাঙ্গীরনগর, নাসিরাবাদ, ইসলামপুর। কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা, অপশন খ। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই। উত্তর হবে কক্সবাজার। 33 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? অপশন ক 30 ডিগ্রি সেলসিয়াস, অপশন গ 26 ডিগ্রি সেলসিয়াস, অপশন গ 25 ডিগ্রি সেলসিয়াস, অপশন ঘ 27 ডিগ্রি সেলসিয়াস। উত্তর হবে 26 ডিগ্রি সেলসিয়াস। সোয়াস অফ নো গ্রাউন্ড এর মানে কি? অপশন ক এটি একটি খেলার মাঠ, অপশন গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলো গ্রাউন্ডের নাম, অপশন গ একটি প্লাবনভূমির নাম, অপশন ঘ বঙ্গোপসাগরের একটি খাদের নাম। উত্তর হবে বঙ্গোপসাগরের একটি খাদের নাম। বাংলা ভাষায় সর্বপ্রথম জ্যোতিষিহ্নের প্রচলন করেন কে? অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন খ পেরিচাঁদ মিত্র, অপশন গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ও চরিত রীতির মিশ্রণ বাক্যে কোন দোষে দুষ্ট হয়? অপশন ক উৎপ্রেক্ষা দোষে, অপশন ক বাহুল্য দোষে, অপশন গ গুরুচণ্ডালী দোষে, অপশন গ আঞ্চলিক দোষে। উত্তর হবে গুরুচণ্ডালী দোষে। 37 নম্বর প্রশ্ন, কমার বিরতিকার কতক্ষণ? অপশন ক এক বলতে যতক্ষণ সময় লাগে, অপশন ক এক বলার দ্বিগুণ সময়, অপশন গ 1 সেকেন্ড, অপশন ঘ থামার প্রয়োজন নেই। উত্তর হবে এক বলতে যতক্ষণ সময় লাগে। বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো? অপশন ক কাল, পুরুষ, পদ প্রকরণ, অপশন খ সমাস, প্রত্যয়, সন্ধি, অপশন গ সারাংশ, ভাব সম্প্রসারণ, অপশন ঘ ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব। উত্তর হবে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব। 39 কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়? ক নাম্বার ক্রিয়াপদের সংকুচিত রূপ ব্যবহৃত হয়, খ নাম্বার তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি, গ নাম্বার তৎসম শব্দের প্রয়োগ বেশি, ঘ নাম্বার সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। উত্তর হবে তৎসম শব্দের প্রয়োগ বেশি। 40 নম্বর বাংলা ব্যাকরণের বয়স কত? অপশন ক 600 বছর, অপশন ক 150 বছর, অপশন গ 250 বছরের বেশি, অপশন গ 300 বছরের বেশি। উত্তর হবে 250 বছরের বেশি। 41 সিয়াম কোন ধরনের শব্দ? অপশন ক উর্দু, অপশন খ তুর্কি, অপশন গ ফার্সি, অপশন গ আরবি। উত্তর হবে আরবি। 42 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? অপশন ক স্যার উইলিয়াম জোন্স, অপশন খ স্যার উইলিয়াম ক্যারি, অপশন গ রাজীব লোচন মুখোপাধ্যায়, অপশন গ ব্রাসি হ্যালহেড। উত্তর হবে ব্রাসি হ্যালহেড। 43 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় ব্যাকরণ কে লেখেন? অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ক ডেভিড হেয়ার, অপশন গ মদনমোহন তর্কালঙ্কার, অপশন ঘ উইলিয়াম ক্যারি। উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 44 নম্বর প্রশ্ন, সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? অপশন খ কবিতার পংক্তিতে, অপশন খ গানের কলিতে, অপশন ক গল্পের বর্ণনায়, অপশন ঘ নাটকের সংলাপে। উত্তর হবে নাটকের সংলাপে। 45 নম্বর প্রশ্ন, দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? বাক্যটিতে বিরাম চিহ্ন বসবে কয়টি? অপশন ক 5টি, অপশন খ 4টি, অপশন গ 3টি, অপশন ঘ 2টি। উত্তর হবে 4টি, অপশন খ। এই ছিল বন্ধুরা আজকের মতো 45টি এমসিকিউর সলিউশন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো সলিউশনে। আসসালামু আলাইকুম।